নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 5:30। অনেকটাই সকাল হয়ে গেছে। এখন কিন্তু কয়টায় 4:30 দিকেই ভোর হয়ে যায়, আলো ফুটে যায়। এতটা ছোট রাত আর কি। ঘুমে তো একদমই ছাড়ে না সকালবেলা, কিন্তু কি করব, সকাল সকাল তো উঠতেই হবে। 7টার আগেই কিন্তু 7টার দিকেই তোমার দাদাভাই কাজে বেরিয়ে যায়। তার আগে অল্প খাক আর বেশি খাক, ভাত আমাকে রান্না করতেই হবে। ও কিন্তু সকালবেলা বেশি খায় না, অল্প একটু খেয়ে যায়। আর শরীরটা অসুস্থ, তাই ভাতটা খেয়ে যেতেই হয়। ভাত নইলে রুটি, দুটোর একটা করে দিতেই হয়। তা আমি রুটিও করি, ভাতও করি। রুটিটা আমরা খাই আর ওকে ভাতটাই দেই বেশিরভাগ দিন। যাই হোক, দেখো ঘুম থেকে উঠে এই যে কাজে লেগে পড়লাম। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আর ছোট্ট একটা ভিডিও, কেউ কিন্তু স্কিপ করো না। আর ভিডিওর প্রথমেই একটা কথা বলি, নতুন নতুন বন্ধু আমার ভিডিওতে যুক্ত হচ্ছ, অনেক ভালো লাগছে আমার। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় যেন আমি একটু এগিয়ে যেতে পারি। অনেক বন্ধু আছে শেষ অবধি ভিডিও দেখে না, তাই প্রথম দিকেই এই কথাগুলো বলছি। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না। প্লিজ তোমরা কমেন্ট করো। কমেন্ট না করলে আমি কি করে তোমাদের ভিডিও দেখবো বলো? একটা কমেন্ট রেখে যাও, কিছু না হলেও একটা লাভ রেট দিয়ে যাও, যাতে তোমাদের ভিডিওতে আমি খুব সহজে পৌঁছে যেতে পারি। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখো। তার জন্য এভাবেই আমার পাশে থেকো। যাই হোক, চলো তাহলে এখন এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে সোমবার, তোমাদের সঙ্গে নিয়েই আর একটা নতুন ভিডিও শুরু করলাম। সারাদিন সঙ্গে থাকো আমার, দেখতে থাকো ভিডিওটা। দেখো এই যে টেবিলটা মুছে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা দিন কি বলবো, এত মাকড়সার জাল কোথা থেকে আসে, আমি মাকড়সা কোথা থেকে আসে আর কি, আমি বুঝতে পারি না। প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করতে হয়। আমি কি না মেরেই ফেলি, কি করব। আমার ভীষণ বিরক্ত লাগে আর কি। টিনের ঘর, প্রচুর নোংরা জড়ায় আর কি। আর হাতে, গায়ে, মাথায় তো লাগতেই থাকে। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে, বড় ঘরও কিন্তু তো সবার প্রথম ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এসেছি রান্নাঘরে, বাসনগুলো কলপাড়ে রেখে এসে তারপর এই যে রান্নাঘর ঝাড় দিয়ে টেবিলটাও একটু মুছে নিয়েছি। আর ফ্রিজ থেকে দেখো এই যে গ্যাসের চুলোর উপর রাতের যে খাবারগুলো এক্সট্রা বেঁচে গিয়েছিলো, অনেক খাবার, সেগুলো ফ্রিজে রেখেছিলাম, বের করে এই যে রেখে দিয়েছি। গরম করব আর কি। অনেকটা ভাতও আছে, সবাইকে বলেছি আজকে রুটি করব না, সবাই সকালে অল্প অল্প করে একটু ভাত খেয়ে নিও আর কি। প্রত্যেক দিন তো আর এভাবে ভাত নষ্ট করা যায় না, এই জন্য। তারপর দেখো বাসি চুলোটা লেপে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এক্সট্রা ভাতটা গতকালকে রাতে বেঁচে গিয়েছিল, সেটা একটু গরম করার জন্য হাঁড়ির উপর দিয়ে দিলাম। গরম হয়ে গেলে সবাই অল্প অল্প করে একটু খেয়ে নেবে। বাসি ভাতটা কিন্তু আমাদের বাড়িতে তেমন একটা খাওয়া হয় না, কিন্তু এই যে ফেলতে ইচ্ছে করে না, প্রায় একটা গরুকেই দিয়ে দেই। আমাদের গরুকে কিন্তু ভাত খায়। যাই হোক, তারপর দেখো চুলো এই যে জ্বালিয়ে দিলাম বলতে আগুনটা জ্বালালাম আর কি। আর রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওই সাইডে কিন্তু ওই যে লোহার একটা কড়াই, ওইটা দিয়ে রাখি। যখন দেওয়ার মতো কিছু থাকে না, তখন ওই সাইডে লোহার কড়াইটাই দিয়ে রাখি। আর এদিকে কিন্তু আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি বাইরে এসে। তোমরা পাখির ডাক পাবে, লোকের কথা শুনতে পাবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। ঘরের ভিতর ছেলে ফোন দেখছে, ফোন দেখছে বলতে ফোনটা দিয়েই আমি ভয়েস দিতে এসেছি। আজকে ঘুমায়নি ছোট ছেলে। যাই হোক, দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, জাপানি পুঁটি মাছ ভাজি করে নিচ্ছি। আর ওই যে দিদির বাড়ি থেকে মালঞ্চ শাক এনেছিলাম, সেই শাকটাও কিন্তু এই যে পেঁয়াজ রসুন ফোড়নে দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। আর বড়ি দিয়ে করব জাপানি পুঁটি মাছ দিয়ে, লাউ দিয়ে একটা তরকারি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
আর এই যে আমার লাউয়ের ভিতরে যে বড়িটা দিয়েছি, ডালের বড়িটা কিন্তু একটু বেশি মানে জাল লাগে আর কি সেদ্ধ হতে, এই জন্য আগে থেকেই দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে না লাউগুলো শক্ত শক্ত থাকলেই সবাই খেতে পছন্দ করে, এই জন্য একটু শক্ত শক্ত রেখেই নামাবো, একদম ঘেটে ফেলবো না আর কি। যাই হোক চলো, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ফাইনাল লুকটা তোমরা একবার একটু দেখে নাও। এই যে ডালের বড়ি দিয়ে, লাউ দিয়ে, আর এই যে গতকালকে ডাঁটা রান্না করেছিলাম, কয়েকটা ডাঁটা বেঁচে গিয়েছিল, ভাবলাম ফেলে দিতে হবে, শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই লাউয়ের ভিতরে দিয়ে দিই, তাই দিয়ে দিয়েছি। আর এই যে আরেকটা তরকারি করেছি থানকুনি শাক দিয়ে, আলু দিয়ে, জাপানি পুঁটি মাছ দিয়ে। আর এদিকে দেখো মা কিন্তু স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা শেয়ার করি না, কেন জানো, মাই প্রত্যেক দিন সকালবেলা স্নান করে পুজোটা দেয়, আর সন্ধ্যাটা আমি দেই, কারণ মা সকাল সকাল স্নান করে আমার আগে, এই জন্য মাই পুজোটা দিয়ে আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়। আর অল্প একটু জায়গাতে আমার ঠাকুর ঘর, ছোট্ট জায়গা, ওখানে ক্যামেরা রেখে ভিডিও করাটাও সম্ভব হয়ে ওঠে না, আর পুজো দেওয়াটা কিন্তু আমার ভিডিও করতে ততটা ভালোও লাগে না, নইলে মা দেওয়ার সময় আমি মানে ভিডিওটা করতে পারতাম। যাই হোক, তারপর দেখো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর এদিকে যাব স্নান করতে। তার আগে দেখো এই যে শুরু হয়ে গেছে ঝড়, আর কি বলবো, মানে প্রচুর বাতাস হচ্ছিল, প্রচুর মেঘ করেছে, অন্ধকার হয়ে এসেছে একদম, এখন বাজে প্রায় 12টা, 12:30 নাগাদ। যাই হোক, কি আর করার আছে, এখন এই যে কাঠগুলো সব তুলে নিচ্ছি, কাঠগুলো মেলে দিয়েছিলাম সকালবেলা রোদ দেখে, কিন্তু আর নাড়তে পারলাম না, বৃষ্টি চলে আসবে। এখন এই যে একটা পাটি দিয়ে ঢেকে রাখবো, আর এদিকে ওই সাইডে কিছু কাঠ নাড়া আছে, সেগুলো এনে রেখে দেবো। এদিকে গ্যাস শেষ, এদিকে কাঠও যদি ভিজে যায়, বর্ষাকালে রান্না করতে আমার খুব অসুবিধা হয়ে যাবে। গ্যাসটা আনতে হবে, তোমাদের দাদাভাইকে বলা হচ্ছে না, বললে নিয়ে আসবে, কিন্তু ওই চলে যাচ্ছে কাঠের রান্না, এই জন্য আর কিছু বলছি না, যাও হিটারে করে খাচ্ছি। যাই হোক চলো, আর একটা আপু জিজ্ঞেস করেছে আমাকে যে আমার ভাইটা কি করে মারা গেছে এত অল্প বয়সে। আপুটার নাম ঠিক আমি জানি না, আপু তোমার নামটা একটু বলো। আপুর চ্যানেলের নাম হচ্ছে হোম ডায়েরি, তাই তো আমি ঠিক বললাম তো? আপু তোমার নামটা একটু বলো, চ্যানেলের নাম বলে সব সময় ডাকতে ভালো লাগে না। যাই হোক, আমার ভাই 17 বছর বয়স ছিল, মানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। এই 2 বছর হলো আমার ভাইটা মারা গেছে, 2 বছর, হ্যাঁ 2 বছর হয়েছে। আমার ভাইয়ের কি বলবো, মানে মুখে আনতেও ভাল লাগে না, ব্লাড ক্যান্সার হয়েছিল। আপুটা জিজ্ঞেস করলো তাই বললাম। আর যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই তোমাদের আমি বলবো যে কিভাবে কি হয়েছিল। আর ভাইটা মারা যাওয়ার 3 বছর আগে কিন্তু আমার মাও মারা যায়। আমার মার বয়সও কিন্তু 41 বছর ছিল, 41 বছরেই আমার মা মারা গেছে। পোড়া কপাল আমার মতো কপাল যেন আর কারো না হয়, আমাদের বলবো। আমার এখন নিজের বলতে আমার একটা বাবা, একটা বোন আর আমরা 3 জনই আছি। আর একসময় সব ছিল, মা বাবা ভাই বোন সবাই ছিল, এখন সব কিছু ফাঁকা, বাবার বাড়িটাই পড়ে আছে, বাবা একাই থাকে। তোমরা যদি জানতে চাও ডিটেলসে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলবো। তোমরা তো আমার একটা পরিবার, তাই না? আর তোমাদের বলতে পারলেও আমি একটু হালকা হতে পারবো। তারপর দেখো এই যে পুরানো বাড়িতে চলে এসেছি সবজি লাগাতে। জায়গা যখন আছে তখন সংসারের একটু খরচ যদি বেঁচে যায়, এই জন্য এই সবজি লাগানোর প্ল্যানটা করলাম। আর আগে কিন্তু আমার মানে যেখানে থাকি আর কি, ওখানে উঠানেই লাগাতাম, কিন্তু প্রচুর ইট বালুতে ভর্তি এখন, এই জন্য ওখানে জায়গা নেই। আর এটা কিন্তু আমার আগে আমরা এখানেই থাকতাম, শ্বশুর বাড়ি এটা আর কি। প্রথম যখন বউ হয়ে আসি এই বাড়িতেই আমি এসেছিলাম, এখন কেউ থাকে না, এই যে এই ঘরটাতেই থাকতাম, এখন মানে ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে, জায়গাটা ফাঁকা পড়েছিল, তাই এবার এখানে সবজি চাষ করলাম। কিছু লঙ্কা চারা লাগিয়ে দিলাম, ডাঁটা শাক লাগিয়েছি, তারপর কচুরমুখী লাগিয়েছি, চিচিঙ্গা গাছ লাগিয়েছি। সব কিছু তোমাদের আস্তে আস্তে আমি দেখাবো, শেয়ার করব। আজকে তাই বৃষ্টি হয়েছে প্রচুর, কয়েকটা গাছ এখনও গজায়নি, সেখানে কয়েকটা বীজ আবারও পুঁতে দিয়ে গেলাম। আর সঙ্গে তোমাদের দাদাভাই আর আমার ছোট ছেলেও এসেছে, দেখতেই পেয়েছো। প্রথমে ওরা গাছ থেকে আম পেড়ে নিয়েছে, প্রচুর আম ছিল গাছে, আগেও একদিন পেড়ে নিয়েছি, আর আজকেও কয়েকটা পেড়ে নিলাম, কয়েকটা নয় 1 বালতি পেড়ে নিয়েছি। আর এখন ফোনটা ধরে আছে আমার ছেলে, এই জন্য ফোনটা নড়ছে শুধু।
যাই হোক, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।